প্লেটো, অ্যারিস্টটল, তারা অনেক আগের মানুষ, ঈসার জন্মেরও 300-400 বছর আগের মানুষ। তারা অত্যন্ত জ্ঞানী মানুষ, ঠিক না? বিশ্ব তাদেরকে চেনে এবং জানে, কিন্তু এরা কেউ আখিরাতে বিশ্বাস করতো না। শুধুমাত্র নবী রাসূলগণই মানুষকে আখিরাতের সন্ধান দিয়েছেন, যে মানুষ দুনিয়া তোমার চূড়ান্ত ঠিকানা নয়, তোমাকে অবশ্যই আখিরাত জবাবদিহি করতে হবে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে তোমাকে ফিরে যেতে হবে, অর্থাৎ যিনি তোমাকে সৃষ্টি করেছিলেন তার কাছেই তোমাকে ফিরে যেতে হবে, তার কাছেই তোমাকে হিসাব দিতে হবে। এই বিশ্বাস শুধুমাত্র নবী রাসূলদের অনুসারী যারা তাদের মধ্যেই আছে, মুসলমানদের মধ্যেও এটা আছে। এই বিশ্বাস অনুযায়ী যারা কাজ করবেন ইনশাআল্লাহ তাদের কাজগুলো সুন্দর হবে। যারা দেখবেন যে আখিরাতে নাই, যাই করে দুনিয়া লুটিপুটি খাই, জি না, এটা তো কিচ্ছু হবে না। এতে আপনি সিরেফ মানুষের কাছে ঘৃণিত হবেন, নিন্দিত হবেন, আল্লাহর কাছে আপনি কঠিনভাবে শাস্তিপ্রাপ্ত হবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: وأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ذلك خير وأحسن تأويلا. সূরা নিসা 59। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দীর্ঘ 2 বছর পরে আবার আপনাদের সামনে এখানে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সানা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি পৃথিবীর মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ক্ষতি বিষয়ে আমাদের দায়িত্ব সেগুলো অনুবাদ করে বাংলাদেশের মুসলমানদেরকে বুঝানো, কারণ আমরা আগে বুঝি না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতৃবৃন্দের। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা নেতৃবৃন্দের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওটাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। এই ছোট্ট আয়াতের মধ্যে আমাদের সামাজিক জীবনের শৃঙ্খলা, অগ্রগতি সব কিছু নিহিত রয়েছে। আমাদের সর্বোপরি আনুগত্য থাকবে আল্লাহর নিকটে, এরপরের আনুগত্য থাকবে রাসূলের নিকটে, কারণ রাসূল হচ্ছেন আল্লাহর বাণী বাহক। তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, তার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। তিনি আমাদের বাস্তব হাদি, পথপ্রদর্শক। আর আমিরের আনুগত্য শর্তাধীন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য শর্তহীন, এবং আমিরের প্রতি আনুগত্য শর্তাধীন। কি শর্ত? যদি আমির আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল থাকেন, তার আনুগত্যপূর্ণ কাজের নির্দেশ দেন, তাহলে আপনাদেরকে অবশ্যই আমিরের আনুগত্য করতে হবে। আর যদি আমির আল্লাহর আনুগত্য বিরোধী কোনো নির্দেশ দেন, ওই আমির আপনার আনুগত্য পাওয়ার অধিকারী নন। বোঝা গেল? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য শর্তহীন,
এবং নেতার আনুগত্য শর্তাধীন। এ বিষয়টি মনে রাখতে হবে। মুসলমানদের সমাজ নেতৃত্ববিহীন সমাজ হতে পারে না। মুখে বলি আর না বলি, স্বীকার করি বা না করি, প্রত্যেকটা সমাজে নেতা আছে, মুসলিম হোক আর অমুসলিম হোক। কোরাইশদের নেতা কি আবু জাহেল ছিলেন না? কিন্তু মুসলিম ছিলেন না। আবু সুফিয়ান ছিলেন না? সব দেখি যেখানে যাবেন, গোত্র নেতা, সমাজ নেতা, দেশের নেতা, রাষ্ট্র নেতা সব জায়গাতেই আছে। এরপরও মুসলমানদের নেতার সঙ্গে অন্যদের পার্থক্য এই, মুসলমানদের নেতারা আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী নির্দেশ দান করেন, অন্যরা তাদের নিজস্ব কল্পিত বিধান অনুযায়ী নির্দেশ দান করেন। এই মৌলিক পার্থক্যটা আমাদেরকে বুঝে নিতে হবে। একটু পরে গিয়েই সূরা নিসার 65 আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার প্রতিপালকের কসম, তারা কখনোই পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না হে মুহাম্মদ তোমাকেই তারা সকল বিবাদীয় বিষয়ে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে। অতঃপর তোমার ফয়সালার ব্যাপারে তাদের হৃদয়ে সামান্যতম কোনো দ্বিধা সংকোচ থাকবে না এবং তোমার ফয়সালার সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে। তিনটা বিষয়, একটা হলো আল্লাহ রসুলকে নেতা হিসেবে মেনে নেওয়া, আরেকটা হলো তার ফয়সালা আমার মনমতো হোক বা না হোক সে ব্যাপারে ভিতরে সামান্যতম কোনো দ্বিধা সংকোচ না রাখা, আরেকটা হলো তার ফয়সালা অনুযায়ী আমল করা। দুটি আয়াত আমি পাশাপাশি রেখে আপনাকে সিদ্ধান্ত আকারে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, যা মালায়েকাতুন, একদল ফেরেশতা রাত্রে এলো, এসে বলল তোমরা এই ঘুমন্ত ব্যক্তির সম্পর্কে একটু উদাহরণ পেশ করো। তো কেউ কেউ বললো উনি তো ঘুমিয়ে আছেন, ওরা বললে তো উনি শুনতেই পাবেন না। আর একজন ফেরেশতা বলল না, তার চোখ দুটো ঘুমিয়ে আছে, চোখ দুটো ঘুমন্ত কিন্তু দিল হৃদয় জাগ্রত, উনি নবী। তোমরা বলো। সেগুলো উদাহরণ হিসেবে যেটা এসেছে এটাই আমাদের বলছি। দেখো একজন ব্যক্তি বানা মাদুবাতান, খানা পিনার আয়োজন করেছে এবং লোকদেরকে পাঠিয়েছে, দাও সব ডেকে নিয়ে এসো, আমার বাসায় খানার ব্যবস্থা, সবাইকে আমন্ত্রণ জানিয়ে এসো। অতঃপর তার আমন্ত্রণের যারা এলো তারাই দস্তরখানে বসার সুযোগ পেল এবং খাদ্য ভক্ষণ করলো। আর যারা তার আমন্ত্রণ গ্রহণ করলো না তারা বাড়িতে ঢুকতেও পারলো না, খাদ্য ভক্ষণ করলো না। ফেরেশতা বলছে এর ব্যাখ্যা কী হবে? এর ব্যাখ্যা হচ্ছে যিনি মানুষকে দাওয়াত দিতে গেলেন উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুহাম্মদের দাওয়াত কবুল করলো তার ঘরে প্রবেশ করলো এবং দস্তরখান থেকে খাদ্য ভক্ষণ করলো। আর যারা দাওয়াত কবুল করেনি তারা আসতেও পারেনি, খাদ্যও পায়নি। মনে রেখো, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ হচ্ছেন মানব জাতির মধ্যে পার্থক্যকারী। যারা মুহাম্মদের কথা শুনবে মানবে তারাই জান্নাত পাবে, যারা তার কথা শুনবে না মানবে না তারা জাহান্নামী হবে। এই চমৎকার একটা উদাহরণ হাদিসে এসেছে। আশা করি একটা উদাহরণই আপনাদের জন্য যথেষ্ট হবে। এখন মুহাম্মদ চলে গেছেন, কে ডাকবে? উত্তর বিদায় হজে ভাষণে তিনি বলে যাচ্ছেন, দেখো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নাবিয়্যিহি। আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন তোমরা কঠিনভাবে এই দুটি বস্তু আঁকড়ে থাকবে। একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো তার নবীর সুন্নাহ অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিস। এই মানদণ্ডে যার কথা বা যার কাজ সঠিক হবে, তার কথা বা কাজ গ্রহণীয় হবে, পালনীয় হবে, অনুসরণীয় হবে। এই মানদণ্ডের বিপরীত হলে সেটা গৃহীত হবে না, অনুসরণীয় হবে না। ঠিক যেমন টাকার আসল না নকল আমরা কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করি, কোরআন হাদিস হচ্ছে ঠিক অনুরূপভাবে কোষ্ঠী পাথর। মানুষের জীবন কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী পরিচালিত করার জন্যই
সাহাবা কেরামের যুগ থেকে এই যাবৎ আহলে হাদিস আন্দোলন চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বললেন, দেখো, বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল কোটিকাক মানুষের মাধ্যমে, তাই না? আবু বকর, ওমর, ওসমান, আলী, এ তো গুণগাথা কটা লোক। যেদিন ওমর মুসলমান হলেন সেদিন মাত্র 40 জন লোক মুসলমান, ওনাকে দিয়ে 40 পূর্ণ হইল। তো বুঝতেই পারছেন কটা লোক। আপনার আমাদের মসজিদে যত লোকের শিখেও হবে না, এটা দিয়ে ইসলাম শুরু হয়েছে। সায়াউদু কামা বাদা, আবার ওই অল্প সংখ্যক লোকদের মধ্যে ইসলাম ফিরে আসবে। ফাতুবা লিল গুরাবা, জান্নাতের সুসংবাদ হলো ওই অল্প সংখ্যক লোকদের জন্য। সাহাবা কেরাম বললেন, তারা কারা? আল্লাহ রাসূল কোনো নাম বললেন না, তাদের বৈশিষ্ট্যটা বললেন। দেখো, আল্লাযীনা ইউসলিহুনা বা ফাসাদান নাস। মানুষ যখন বিপর্যস্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তখন তাদেরকে যারা ইসলাহ করে, আল্লাহর পথে, রসুলের পথে ডেকে নিয়ে সংস্কার করে, ও তারাই হলো সেই গুটি কয়েক লোক। বামন্দি বাজারে জনসংখ্যা যা আছে তাদের মধ্যে ডাক্তারের সংখ্যা কয়জন? গুণাগাথা 2 দর্জন, তাই না? ডাক্তাররা আপনার রোগ সারাই করার চেষ্টা করে, ইঞ্জেকশন দেয়, কত কি করে। যারা সমাজকে এমনি করে সংশোধন করার চেষ্টা করে, তারাই হবে সেই কোটি কয়েক লোক যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত করবেন। আলহামদুলিল্লাহ। আপনার মন চাইবে না আমি কোটি কয়েক লোকদের মধ্যে একজন হই? কেউ কি জান্নাতে যেতে চাইবে? আমি তো বলি প্রায় অনেক জায়গায়, যদি বলি এখন তো ভোটাভুটির মৌসুম, বাংলাদেশ সব জায়গায় ভোট হয়, মারামারি হয়, মহরে। জান্নাতের বাক্স আর জান্নাতের বাক্স দিই বামনদের হাট খোলা হয়, জান্নাতের বাক্স ভরে যাবে, জান্নাতের বাক্স ফাঁকা থাকবে, তাই না? যে কোনোদিন পশ্চিমবঙ্গ হয়নি সেও জান্নাতের বাক্স ভোট দেবে না। ও জানে যে আমি সুদখোর, ঘুষখোর, সালাত নেই, কিছু নেই, কিন্তু আমি জাহান্নামে যাবো, বলবে না? অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করণীয় তা তো আমার করতে হবে। ডাক্তার সাহেব ওষুধ লিখে দিলেন, কিন্তু আপনি ওষুধ খেলেন না। ওষুধের যে সাজেশনগুলো দিয়েছেন, শুধু ওষুধ খেলে তো হবে না, তার সঙ্গে অনেক কিছু করতে হয়। আপনি কিছুই মানলেন না। অথচ ডাক্তার ফিস দিয়ে বাড়ি চলে আসছেন, ওষুধ নিয়ে আসছেন, টাকা আসেন, বাস্তবে ওষুধ কিনে যাচ্ছেন বাড়িতে, লাভ হবে কিছু? কিছু হবে না। শীতকালে এসে গেছে, গায়ে কম্বল দিতে হবে, তোষক দিতে হবে, লেপ দিতে হবে। কম্বল কিনলেন, তোষক, বালিশ সবই আছে, গায়ে দিলেন না, শীত কি যাবে? একই অবস্থা এখানেও। কোরআন হাদিস আপনার ঘরে আছে, সব অনুবাদ হয়ে গেছে বাংলায়। এখন তো দিন অত কঠিন নাই। আগে শুধুমাত্র আলেমদের মধ্যে দিন সীমিত ছিল। আমি যখন আগে এসেছি কিনা, মোল্লা ইমরান সাহেব ছিলেন এখন আলেম, তাই না? মোল্লা ইমরান কবে এসেছি আমি। এখন আলহামদুলিল্লাহ বহু আলেম এখানে তৈরি হয়ে গেছে। আগে 2-5টা গ্রাম খুঁজে একটা কামাল পাশ পাওয়া যেত না, এখন প্রতি গ্রামে কামাল পাশ পাওয়া যায়, ইউনিভার্স পাওয়া যায়। এখনও যদি আপনারা সে অন্ধকারের মধ্যে থাকেন, তার সমাজ কীভাবে এগিয়ে যাবে? এটাই আপনাদের কাছে আমাদের বলার উদ্দেশ্য। এলেম সহজ হয়ে গেছে। এখানে খুতবা দিচ্ছি, এই খুতবা সারা বিশ্বে চলে যাচ্ছে, বহু লোক শুনছে না। আগে কি সিস্টেম ছিল? না, আগে দৌড়ে দৌড়ে জানবে না। এই সুন্দর সুযোগও যদি মানুষ এখনো অন্ধকারের মধ্যে থাকে, তাহলে তাদের তো মাফ করার কোনো সুযোগ নাই। তারা তো চাচ্ছেন মাফ করে দিতে, আমরা তো মাফ পেতে চাই না। বন্ধুরা আমার, আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সালাদ ঠিক হবে না, খেয়াল করে দেখেছেন? বড় বড় জোর হচ্ছে, বড় বড় তবলিগের হচ্ছে, বুঝছে না? শত শত না হাজার হাজার লোক বসে আছে, যদি জিজ্ঞেস